ওই দিনের স্মৃতি আমি কখনো ভুলতে পারবো না। আমার বন্ধু সাউন্ড গ্রেনেড মারা হচ্ছে, বুলেট মারা হচ্ছে, এমনকি ছাত্রলীগের সন্ত্রাসীরা দেশীয় ও বিদেশি নানা অস্ত্র ব্যবহার করতেছে, যেগুলোর সাথে আমাদের কখনো পরিচয় হয় নাই। রাবার বুলেট, শটগানের গুলি, কিছুদিন আগে যখন আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু করি, তার আগেই আমরা যখন জানতে পারি যে হাইকোর্ট আমাদের কে অনৈতিক বৈষম্যমূলক কোটা আমাদের উপর চাপিয়ে দিয়েছে, তখন আমরা এই আন্দোলন শুরু করি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে। যেখানে আমাদের যেটা ছিল আমাদের রুজি রুটির আন্দোলন, আমাদের বেঁচে থাকার আন্দোলন, সেই আন্দোলনে যখন সরকার পক্ষ থেকে আমাদেরকে চাপ প্রয়োগ করা হয়, আমাদের ভাইদের উপর হামলা করা হয় এবং আমাদের ভাই বোনদেরকে শহীদ করা হয়, তখন এই আন্দোলন রূপ নেয় স্বৈরাচার বিরোধী আন্দোলন বা স্বৈরাচার পতন আন্দোলন। আপনারা জানেন এক সময় আমরা এটাই সফল হই, স্বৈরাচার শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয় এবং দেশে নতুন করে একটা স্বাধীনতার সূর্য উদয় হয়েছে। আমার কাছে সবচেয়ে ভয়ানক দিনটা আমি বলবো 12ই জুলাই, যেই দিন আমরা প্রথম সরকার পক্ষ থেকে বা পুলিশের পক্ষ থেকে হামলার শিকার হই। ওই দিন আমাদের টাইগার পাসে যখন আমরা উঠতেছিলাম, তখন পুলিশ আমাদেরকে বাধা দেন এবং আমার বোনেরা পুলিশকে ধাক্কা দিয়ে যখন হাইওয়েতে উঠার চেষ্টা করেন, তখনই পুলিশ আমাদেরকে লাঠিপেটা করেন। এটাই আমার জীবনের প্রথম দিন, যেদিন আমি পুলিশের মুখোমুখি হয়েছিলাম, পুলিশের থেকে হামলার শিকার হয়েছিলাম। ওই দিনের স্মৃতি আমি কখনো ভুলতে পারবো না। আমার বোনরা যে সাহসী ভূমিকা রাখছেন, সেই ভূমিকার কথাও কোনোদিন বলতে পারবো না। যদিও বা এর থেকে নৃশংস দিনগুলো আমাদের সামনে আসছে, কিন্তু ওই দিন যে প্রথম দিন হিসাবে যে আক্রমণটা হয়েছে, ওই আক্রমণটা আমাকে সবচেয়ে বেশি বেদনা দেয়। পুলিশ ডিপার্টমেন্টের উপর আমাদের কোনো আক্রোশ নেই। আমাদের আক্রোশ হলো সে নির্দিষ্ট গোষ্ঠীর উপর বা পুলিশের সে নির্দিষ্ট সংখ্যার উপর, যারা অতি উৎসাহী হয়ে আমাদের ছাত্র ভাইদের উপর গুলি করেছেন, আমাদেরকে লাঠিপেটা করেছেন, আমাদের উপর দমন নিপীড়ন চালিয়েছেন, তাদের উপর। আমরা মনে করি পুলিশের এখন যারা নীতি নির্ধারণী পর্যায়ে আসবেন, তারা খুব শীঘ্রই এই বিষয়ে খেয়াল রাখবেন, যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত বা অতি উৎসাহী হয়ে আমাদের উপর দমন নিপীড়ন চালিয়েছেন, তাদেরকে বহিষ্কার করবেন এবং তাদের উপর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন। আর এই মুহূর্তে আমি মনে করি যে পুলিশ বাহিনী যে সংস্কারের জন্য পুলিশের পক্ষ থেকে 11 দফা দেওয়া হয়েছে, আমরা মনে করি এগুলো যাচাই বাছাই করে বর্তমান সরকারকে উচিত সেগুলো গ্রহণ করে পুলিশকে পূর্ণ গঠন করা। আর পুলিশ ভাইদেরকে বলবো, আপনারা আপনাদের দায়িত্বে ফিরে আসুন। আমরা ছাত্র জনতা আপনাদের পাশে আছি। আমরা আর যেন কোনো অরাজক পরিস্থিতি না হয়, সেজন্য আপনাদেরকে সকল ধরনের সহযোগিতা করতে আমরা প্রস্তুত।